হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। তোমরা কি জানো 1 কাপ ছোলার ডাল দিয়ে আর একটা মোচা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়? চলো তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষ রেসিপি। এখানে আমি 3-4 ঘন্টা আগে থেকে 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা মোচাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি একটু জমানো জল দিয়ে। তারপরে মোচাটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। এখানে কেটে আমি ওই বাটির মধ্যেই তুলে নিচ্ছি। জলের মধ্যে সমস্ত মোচাটা আমার ভালো মতো কাটা হয়ে গেছে ছোটো করে। এবার জলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে একেবারেই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এদিকে ছোলার ডালটাও যে ভেজানো ছিল সেটাও বেটে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে। বাটা হয়ে গেছে অলরেডি, সাইড করে রেখেছি। আর এদিকে বাটি থেকে সেটাকে ঢেলে নিলাম ছোলার ডালটাকে। মোচাটাও আমার সেদ্ধ হয়ে গেছে, 2 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। নিয়ে সেটাও একটু ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। করে একসাথে ছোলার ডালের মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে, অল্প একটু নুন দেবে কারণ মোচা সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই সামান্য একটু নুন দিয়ে একটু চাইলে মুখে চেখে দেখে নিতে পারো। দেখে সামান্য অল্প একটু নুন দিয়ে মেখে নেবে। মেখে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়েছি, অল্প তেল দিয়েছি। আমি আবারও বলছি, তোমরা যদি চাও সেটা বেশি তেলেও ভাজতে পারো। আমি এখানে কম তেলেই তোমাদেরকে ফ্রাই প্যানে ভেজে দেখিয়েছি বড়াগুলোই। সমস্ত বড়াটাই আমি এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেলের মধ্যে। দিয়ে এক পাশটা যখন ভালো মতো হয়ে যাবে তখন অপর পাশটা পাল্টে দিচ্ছি। এই দেখো, প্রত্যেকটা বড়া আমি একইভাবে পাল্টে নিয়েছি। নিয়ে 2 পাশটা ভালো মতো ভেজে নিয়েছি। অলরেডি তেলটা পুরো টেনেও নিয়েছে আমার। আমি এভাবে সমস্তটা একসাথে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি বড়াগুলো। এবার আবার কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়েছি। হাফ চামচেরও কম মৌরি আর হাফ চামচেরও কম গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি কাসুরি মেথি দিয়েছি। দিয়ে একটা টমেটো দিয়েছি, জিরে দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। সামান্য একটু জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি আদার পেস্ট। তারপর নুন দিব স্বাদ মতো, হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সব মশলাগুলো একসাথে আমি এখানে ভেজে নেব ভালো মতো। যখন মশলার চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসবে তখন জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবে না, একটু গায়ে মাখা টাইপ হলে ভালো লাগবে। তবে যখন আমার ঝোলটা ভালো মতো ফুটে আসবে তখনই কিন্তু বড়াগুলো দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখো আমার ঝোলটা এখানে গরম মশলা দিয়েছি, ভালো মতো ফুটেও এসেছে। তখন আমি এখানে একেবারে ঝোল আমার রেডি। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়েছি। অসাধারণ হয়েছিল, বিশ্বাস করো। আমার হাজব্যান্ড কিন্তু মোচা খাই না। এই রান্নাটা খেয়ে বললো, বাহ দারুণ হয়েছে তো, কী দিয়ে বানিয়েছো তো। তো একবার তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। আর তোমাদেরও কেমন লাগলো আমার এই মোচা রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তবে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।